আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের একেবারে সন্নিকটে। এই রমাদান মাস এতটাই গুরুত্বপূর্ণ, এটাকে পাওয়ার জন্য আল্লাহর রসুল নিজে এবং তার সাহাবাদেরকে দোয়া শিক্ষা দিতেন এবং এই 2 মাস ধরে দোয়া করতেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3534 নম্বর হাদিস, আল মুআজামুল আওসাতের 3939 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে প্রবেশ করতেন, আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের জীবনে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন রজব মাসে এবং শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। এই রমাদান এতই গুরুত্বপূর্ণ, কোরআনে শুধুমাত্র একটি মাসের নাম উল্লেখ রয়েছে। এই মাসের নাম হলো রমাদান মাস। এই মাসেই আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কোরআন কিসের জন্য অবতীর্ণ হয়েছে? মানুষকে রাস্তা দেখাতে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা সত্যের পথ কোনটা মিথ্যার পথ, কোনটা হকের পথ কোনটা বাতিলের পথ, ভ্রান্ত পথ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এই জন্যই অবতীর্ণ করেছেন। যেমন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ আপনার উপর কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে, মিথ্যা থেকে সত্যের পথে আনতে হবে, ভ্রান্ত থেকে সুপথে আনতে হবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে হবে। সুতরাং এই কোরআন অবতীর্ণ হওয়ার মূল কারণটাই হলো এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিতে চান। এই জন্য যদি আমরা কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। কারণ কোরআনটা হলো ইনসাফ শিখায়। কোরআন কি শিখায়? ইনসাফ, নাই বিচার শিখায়, নাই নীতি শিখায়। কোরআন পড়েও যদি কেউ মিথ্যা বলে, কোরআন পড়েও যদি কেউ অসৎ কথা বলে, কোরআন পড়েও যদি কেউ গালি দেয়, এই কোরআন পড়ে কোনো লাভ নেই। এই জন্য আমরা যারা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন পড়ার চেষ্টা করি, কোরআনের পথে থাকতে চাই, আমরা ইনশাল্লাহ কাউকে গালি দিব না, কারো ব্যাপারে মিথ্যা বলবো না, কখনোই নয়। চাই এটা আমার, এমন কি কেউ যদি আমাকে আঘাত করে, এরপরেও কারো ব্যাপারে আমি মিথ্যা বলবো না।
কারো ব্যাপারে আমি মিথ্যা বলবো না। কারোর সাথে আমার মত ভিন্নতা আছে, এই জন্য তার ব্যাপারে আমি মিথ্যা বলবো না। আপনারা সূরা মাঈদার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা সুবিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা না দেয়। এর অর্থ হলো আমার সাথে আপনার কি আছে, একটু শত্রুতা থাকতেই পারে, মত ভিন্নতা থাকতেই পারে। শত্রুতা তো আমাদের মধ্যে হয় না, মত ভিন্নতা এটা থাকতেই পারে। এখন আমি আপনার ব্যাপারে মিথ্যা বললাম, আপনি আমার ব্যাপারে মিথ্যা বললেন, তাহলে এই কোরআন মেনে লাভটা কি, আর এই কোরআন পড়েই লাভটা কি, এই মসজিদে এসেই লাভ কি? কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা আমাদের খুব বেশি দরকার। বর্তমান আমরা আবেগ, রাগ, খারাপ লাগা, এখান থেকে আমরা কি করি, একে অপরের প্রতি মিথ্যা বলি, একে অপরের প্রতি মিথ্যা বলি, যা জানি না তা নিয়েও কথা বলি। এই জন্য সবচাইতে উত্তম কাজ হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হয়তো কল্যাণকর কথা বলবে, না হলে চুপ থাকবে। হয়তো কথা ভালো বলবো, না হলে কি করব, চুপ থাকবো। এর উপরে আর কোনো কথা নাই। এটা হলো সবচাইতে কি নিরাপদ জায়গা, সেফ জোন। যদি বলি ভালো বলি, আর না হলে চুপ থাকি, তাহলে বেঁচে গেলে। মাংসমাতা না যায়, যে চুপ থাকে সে কি হয়, বেঁচে যায়। আপনি হক কথা বলবেন, কিন্তু পারস্পরিক মাঝে মাঝে সমস্যা হয়, এগুলোতে সবচাইতে ভালো হলো কি, চুপ থাকা, তাহলে আপনি বেঁচে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। তো যাই হোক, এই কোরআন অবতীর্ণ হয়েছে কেন? হেদায়েত দেওয়ার জন্য, সত্যপথ দেখানোর জন্য। আর এই কোরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? রমাদানের একটি রাত্র রয়েছে, যে রাতের নাম কি? লাইলাতুল কদর, কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রিতে আল্লাহ তাআলা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। সুম্মা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসি ওয়া ইশরিনা সানাতান। এরপরে প্রথম আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেক্ষাপট অনুযায়ী 23 বছরে অবতীর্ণ হয়েছে। বুঝে আসছে? এই জন্য এক রাত্রিতে অবতীর্ণ হয়েছে, এটাও ঠিক। 23 বছরে অবতীর্ণ হয়েছে, এটাও ঠিক। আবার রমাদান মাসে অবতীর্ণ হয়েছে, এটাও ঠিক, তাই না? আমরা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোন মাসে বিজয় হয়েছে, আপনি কি বলবেন? কথা কয় না। ডিসেম্বর মাসে। এখন আপনি আবার যদি জিজ্ঞাসা করেন কোন তারিখে, 16 তারিখ, তাই না? ঠিক তেমনি কোন মাসে গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে? আগস্ট মাসে। কোন তারিখে? 5 আগস্ট। এই স্বাধীনতা দিবস শুরু হয়েছে কবে? মার্চে। কত তারিখে? 26। তো ঠিক তেমনি ভাবে বিষয়টা এমনই। কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে? রমাদান মাসে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এটা চাইলেন রমাদান মাসে যেমন তুমি যদি খাওয়া দাওয়া করো কেউ দেখতে পাবে না, আমি আপনি যদি রুমের মধ্যে খাবার খাই, কক্ষের মধ্যে খাবার খাই, কেউ দেখতে পাবে। আমি আপনি যদি পানি পান করি কেউ দেখতে পাবে। এমনকি মসজিদে এসে যদি ওযু করার সময় পানি পান করি, কারো দেখার ক্ষমতা আছে?
বোঝার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই রমাদান মাসে যেমন তুমি আমাকে ভয় করে আমাকে খুশি করার জন্য খাবার খাও নাই, ক্ষুধার্ত অবস্থায় খাবার খাও নাই, পিপাসার্ত অবস্থায় পানি পান করো নাই, তোমার যৌন চাহিদা ছিল এরপরেও স্ত্রীর সাথে সহবাস করো নাই দিনে, এই যে আমাকে ভয় করে আমার সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক তেমনিভাবে আরো 11টি মাস তোমার সামনে অন্যায় করার সুযোগ থাকবে, ঘুষের টাকা নেওয়ার সুযোগ থাকবে, দুর্নীতি করার সুযোগ থাকবে, বিভিন্ন খারাপ কাজ করার সুযোগ থাকবে, জিনা করার সুযোগ থাকবে। কিন্তু তুমি শুধুমাত্র আমাকে ভয় করে আমাকে খুশি করার জন্য এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কথা বুঝে আসছে? এই মাস এমন মাস যে মাসে একটি নফল আদায় করলে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিনে আমাদের সামনে দাঁড়ালেন। আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। তোমাদের সন্নিকটে একটি মহিমান্বিত মাস আসছে, তোমাদের সন্নিকটে একটি বরকতপূর্ণ মাস আসছে। এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। এই রাতের নাম কি? লাইলাতুল কদর। 1000 মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। সালাতুত তারাবিহ, তারাবিহের নামাজকে সুন্নত করেছেন। তারাবিহের নামাজ সুন্নত করেছেন। কয় রাকাত পড়বেন? 20 রাকাত। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু। এই মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। ওমান আদ্দা ফীহি ফারিজাতান কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু। এই মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। এই মাসে আমি আপনি ফজরের নামাজ পড়লাম রমাদান মাসে, তাহলে কয়টা ফজরের নামাজ পড়ার সওয়াব পাবো? 70টি ফজরের নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। বুঝে আসছে? ওহুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সওয়াবুহুল জান্নাহ। এই মাস হলো ধৈর্যের মাস। এই মাসটা কি? ধৈর্য ধারণ করতে হয় না? ক্ষুধা লাগে, ধৈর্য ধারণ করতে হয়। পিপাসা লাগে, ধৈর্য ধারণ করতে হয়। যৌন চাহিদা থাকলেও ধৈর্য ধারণ করতে হয়, করা যায় না। ওয়াস সবরু সওয়াবুহুল জান্নাহ, এখান থেকে ধৈর্য শিখায়, আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাস হলো সহমর্মিতার মাস। ওয়াশাহরুন ফীহি ইউসাদু রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেন। এই মাসে মুমিনের রিজিকে কি হয়? বৃদ্ধি হয়। এ মাসে কেউ খারাপ খায়? আলহামদুলিল্লাহ কি হয়? অধিকাংশই ভালো খায়, তাই না? আল্লাহ খাওয়ান, এটা বিভিন্নভাবেই খাওয়ান, কিন্তু আল্লাহ কি করবেন? মুমিনের রিজিককে কি করেন? বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে
আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুস মিন আজরিহি শাইউন, যে ইফতার করাবে ওই ব্যক্তিকে রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। এই যে ইফতার যিনি করালেন তাকে যে সওয়াব দেওয়া হলো, এই সওয়াবের কারণে রোজাদারের সিয়াম সাধনা পালনকারীর সওয়াবের মধ্যে কোনো কম করা হবে না। কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সবাই তো একজনকে ইফতার করানোর মতো সক্ষমতা রাখে না। সবার কি অর্থ আল্লাহ সমান দিয়েছেন? দেই নাই, আল্লাহ সবাই তো পারবে না। আল্লাহর রাসূল বললেন ইয়াতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই সওয়াব দান করবেন যেই ব্যক্তি একজন রোজাদারকে এক ঢোক দুধ পান করানোর মাধ্যমে ইফতার করাবে। কত? এক ঢোক দুধ। আও তামরাতিন, একটি খেজুরের মাধ্যমে। আও শারবাতিম মিন মাইন, অথবা এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে ইফতার করাবে। এটা মোটামুটি আমরা সবাই কি রাখি, চেষ্টা করলেই কি সম্ভব, কি সম্ভব না? দুটা খেজুর আছে, একটা খেজুর বাইরে আসে, দেখলেন যে কোনো কেউ যাচ্ছে কিনা, দিয়ে দিলেন, সমস্যা কি? মদিনাতে দেখা যায়, শুনছি, এখনো তো যাই নাই, আল্লাহ যেন নিয়ে যায়। অর্থাৎ রমাদনে, হ্যাঁ রমাদনে কি করে তারা ইফতার নিয়ে দাঁড়িয়ে থাকে, বাচ্চারা দাঁড়িয়ে থাকে। বুঝে আসছে? মক্কা মদিনার দুই জায়গাতে কি করে বাচ্চারা দাঁড়িয়ে থাকে ইফতার দেওয়ার জন্য। তো আমাদের উচিত কমপক্ষে একজনকে কি করানো, ইফতার করানো। আল্লাহ রসুল বলেন এই এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারাও যদি কেউ ইফতার করায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমতুল্য সওয়াব তাকে দান করবেন। ওয়ামান আশবা সাইমান, আর যে ব্যক্তি কাউকে তৃপ্ত সহকারে ইফতার করাবে, মানে একেবারে পেট ভরিয়ে খাওয়াবে, ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আর কি লাগবে না? পিপাসা লাগবে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ ইফতার করাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিন নার, রমাদান মাসের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত অবতীর্ণ করেন, মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, আর যে ব্যক্তি অধীনস্থদের কাজকে হালকা করে দেন, অধীনে কাজ করে যারা 8 ঘন্টার কাজ 6 ঘন্টা 7 ঘন্টা করে দিল, এরকম যেই সমস্ত মালিক থাকবে, গফারাল্লাহু লাহু, ওই মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, ওই মালিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সর্বাত্মক চেষ্টা করা। এমন কিছু হবে না একবারে 2 ঘন্টার কারণে আপনার অনেক লস হয়ে যাবে। বরকত দেওয়ার মালিক কে? অল্পের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে না? আবার আপনি মনে করলেন এই রোজাদার শ্রমিকদের মাধ্যমে আপনি 8 ঘন্টা কাজ করে নিলেন, যেই উপার্জনটা করলেন এটা আল্লাহ তাআলা বিভিন্নভাবে কি করে দিতে পারে, ধ্বংস করেও দিতে পারে। পারে কি পারে না? পারে। এটা আল্লাহর ইচ্ছা। আপনার অসুস্থতা দিয়ে দিল, আপনার পরিবারের কাউকে অসুস্থতা দিয়ে দিল, সব শেষ। লাভ কি? কোনো লাভ থাকবে না। এই জন্য করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাস এমন একটি মাস, এই মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দেয়। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজায় খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের 8টি দরজায় বন্ধ করে দেন। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই মাসে এই কারণে বেশি ধোঁকা দিতে পারে না। আমরা একটু ইবাদতমুখী হই কি হই না? হ্যাঁ, যারা সারা বছর নামাজ পড়ে না তারাও কি করে? নামাজ পড়ে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, সৎ হওয়ার তৌফিক দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই মাস গুনাহ মুক্ত হওয়ার মাস, গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, আন কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উহজুরুল মিম্বার। কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা মেম্বারের কাছাকাছি এসে বসে যাও। কি বলছেন? মেম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, সাহাবারা আমরা সবাই মেম্বারের কাছাকাছি এসে বসে গেলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল বয়ান করার পরে, খুতবা দেওয়ার পরে নামলেন। কুলনা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে যা শুনলাম, অর্থাৎ আপনি কখনো মেম্বারের সিঁড়িতে পা রেখে আমিন বলেন নাই। কি বলেন নাই? আমিন তো এর আগে কখনো বলেন নাই, আজকে আপনি আমিন বললেন, কারণটা কি? আমিন বলার তো একটা কারণ থাকতে হবে। আগে কখনো আমিন বলেন নাই, আজকে আমিন কেন বললেন? আল্লাহর রাসূল বললেন, যখন আমি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, ইন্না জিবরিল আরযালি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে উপস্থিত হলেন। হওয়ার পরে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এটা বদদুয়া করেছেন। রমাদান মাস একটি মহিমান্বিত মাস, এটা হলো ইবাদতের মাস। এই মাসে একটি নফল আদায় করলে ফরজের সমতুল্য, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সমতুল্য। এই মাসে যেহেতু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরেও যদি কোনো ব্যক্তি ইবাদত না করে, কোনো ব্যক্তি রোজা না করে, বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন হোটেল আছে কি নাই, এগুলোতে পর্দা লাগিয়ে আছে, মানে এরা এতটাই নির্লজ্জ, অসভ্য, এরা নিজেদের স্ত্রীদেরকে পর্দা না করালেও নিজেরা রমাদান মাসটা পর্দা করে। বুঝলেন নাই? কি নিজেই কি করে? কয় যে পুরা বছরের আমি কি করতেছি? কাফারা আদায় করতেছি। কি করে? কাফারা আদায় করে। নির্লজ্জ, অসভ্য। না হলে এটা পারে না কেউ। লজ্জা তো থাকা দরকার। কি বলেন? মানুষ তো লজ্জাতেও অনেক কিছু কি করে, দূরে সরে থাকে না, কিন্তু লজ্জাটাও পর্যন্ত নেই। কিলকিল করে আবার হাসে, ভিতর থেকে বের হয়, খায় আর বের হয়। আল্লাহ আমার ওই ভাইদেরকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। খুব কষ্টের ব্যাপার। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়।
আল্লাহর রাসূল বললেন আমিন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদোয়াকে আপনি কবুল করেন। ফালাম্মা রাকিতু সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে রসুলের নাম শুনলে কি বলা দরকার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার। রসুলের নাম উচ্চারণ করলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার। রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম বলা দরকার। যেমন আল্লাহর জিকির করা দরকার, ঠিক তেমনিভাবে রসুলের উপর দরুদ পাঠ করা দরকার। বুঝে আসছে? রসুলের উপর দরুদ খুব গুরুত্বপূর্ণ আমল, এটা খুবই গুরুত্বপূর্ণ। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ততটা কাছাকাছি অবস্থান করবে। এই জন্য রসুলের উপর দরুদ পাঠ করা দরকার আছে কি নাই? করবেন। হাঁটা চলার মধ্যে রসুলের উপর দরুদ পাঠ করবেন। হাঁটা চলায় শুয়ে আছেন, দরুদ পাঠ করেন। অন্যান্য গল্প না করে দরুদ পাঠ করেন। আমরা গীবত করি কিন্তু দরুদ পাঠ করি না। আমি এই জন্য তো বারবার বলি, বসে আছেন এক জায়গায়, বেশি বেশি জিকির করেন, পারলে কোরআন তেলাওয়াত করেন, না হলে পড়েন, জিকির করেন, দরুদ পড়েন, আর না হলে গীবত করবেন। চুপ থাকতে তো আর পারে না, কোনো একটা তো করতে হয়। হয়তো কি করতে হবে? জিকির করতে হবে, দরুদ পাঠ করতে হবে, আর না হলে গীবত করে। এই দুটার মধ্যে কি হয়? একটা তো হয়। কারণ কেউ বসে থাকে না। শয়তান কি বসে আছে নাকি? শয়তান বসে আছে। শয়তান তো খেলে আপনারা খুটলাবে, অমুকের ব্যাপারে বলো, তুমুকের ব্যাপারে বলো, তুমুকের ব্যাপারে বলো। তুমি তো একাই ভালো দুনিয়ায়, আর দুনিয়া তার কেউ তো কি না ভালো না। দুনিয়ায় শুধুমাত্র তুমি দুনিয়াতে ভালো, আর দুনিয়ায় কেউ ভালো নাই। কারো সবার ভুল আছে, শুধুমাত্র একমাত্র তুমি আছো যার কোনো কি নাই, ভুল নাই। শয়তান এটা বলে কি বলে না? না হলে তো অন্যের গীবত আমাদের মুখ দিয়ে বের হতো না। অন্যের খারাপই, অন্যের রুমাল যাচ্ছে, আমরা ইনশাল্লাহ দান করার জন্য চেষ্টা করি। দান করা তো ভুলেই গেছে আমাদের মসজিদের মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন। কথা বুঝে আসছে? এই জন্য কি গীবত করবেন না দরুদ পড়বেন? এখন থেকে কারা কারা বসে থাকলে জিকির আর দরুদ পড়বেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? যখনই মানুষের গীবত করতে মন চাইবে তখন কি করবেন? দরুদ পড়বেন আর জিকির করবেন। ঠিক আছে না? অন্যের কথা, অন্যের খারাপ বলতে চাইলেই কি করবেন? জিকির শুরু করবেন আর দরুদ পড়বেন। তাহলে অন্যের খারাপ বলা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, কারো খারাপ বলে আপনার কোনো কল্যাণ নাই, বরং কি আপনার অকল্যাণ হবে। আর যদি চুপ থাকতে পারেন তাহলে লাভ আছে। চুপ থাকতে পারলে কি লাভ আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর এখন তো বর্তমান ফেসবুক পাইছে, মানে ইচ্ছা মতো লেখে, যা মন চায়। আরে ভাই, এত লেখার কি দরকার? চুপ থাকেন না। আপনি লেখলে কি একবারে দেশটা কি শুদ্ধ হয়ে যাবে নাকি? তাকে শুদ্ধ করে বলে, হ্যাঁ দেশের ভালোর জন্য লেখেন, ইনসাফ প্রতিষ্ঠার ইয়াতে। কিন্তু আমি তো আছি একের বিরুদ্ধে আরেকজন, একের বিরুদ্ধে আরেকজন। দরকার কি? লাভটা কি বলেন আমারে? কি ফায়দা? কোনো লাভ নাই। শুধুমাত্র শত্রুতা কি করা? বৃদ্ধি করা, একে অপরের প্রতি হিংসা বৃদ্ধি করা, হটকারিতা বৃদ্ধি করা। লাভটা কি? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আমার খুব কষ্ট লাগে, আমরা নামাজি, মাথায় টুপি দিছি, দাঁড়িয়ে রাখছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা একে অপরের বিরুদ্ধে লেখালেখি থেকে, কথা বলা থেকে বিরত থাকতে পারি না।
একটু খালি মতভিন্নতা একটু হয়েছে, ওরে সুবহানাল্লাহ, শুরু হয়ে গেছে। কে জান্নাতে যাচ্ছে আর কে জাহান্নামে যাচ্ছে। ভাই কি দরকার, চুপ থাকেন। চুপ থাকলে কি হবে? বেশি বলতে গেলে আপনার মিথ্যা বের হবেই, এটা লিখে রাখেন। আপনি 10টা কথা বলছেন অন্যের বিরুদ্ধে, 10টার মধ্যে 8টা ঠিক হলে 2টা কি হবে? মিথ্যা বের হবে। আপনি 10টা লিখতে গেলে 8টা ঠিক হলে 2টা কি হবে? মিথ্যা হবে। এই 2টার কারণে কি আপনাকে আল্লাহ তাআলা ধরবে না? আমাকে ধরবে না? তাহলে কেন, কি দরকার আছে? চুপ থাকেন। ইনসান ইসলামের কাজ করে যান, আল্লাহর জন্য কাজ করেন। আপনি যদি আল্লাহর জন্যই করেন তাহলে এত খুব কেন? দরকার নেই, চুপ থাকেন। চুপ থাকলেই না যা। এই জন্যই তো রাসূল বলেছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয়তো কল্যাণকর কথা বলো, না হলে কি করো? চুপ থাকো। তাহলেই তো কি বেঁচে গেলেন আপনি। নিজের বাঁচার জন্য আগে আমাদের কি করা দরকার? চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কল্যাণের পথে আমাদেরকে সবার থাকার তৌফিক দান করেন। যা কল্যাণকর আল্লাহ তাআলা যেন আসমান থেকে সেই ফাইসালা করেন, এই জন্য দোয়া করা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি 3য় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান আদরাকা বুয়াইহিল কিবারু ইনদাহু আও আহদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যখন আমি 3য় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পিতামাতার উভয়কে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেয়েছে, অথবা একজন আগেই মারা গিয়েছে আরেকজন বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়েছে। এক কথায় বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের সেবা করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় বাবা মাকে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পাওয়া এটা সন্তানের জান্নাতে যাওয়ার কারণ। বাবা মা যদি বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় গিয়ে পৌঁছে, এটা সন্তানের জন্য জান্নাতে যাওয়ার কি হয়? কারণ হয়। কিন্তু আমাদের অধিকাংশ সন্তানেরা এই যখন নাকি পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, তখন নিজে বাবা মাকে নিজের জন্য বোঝা মনে করে। কি মনে করে বলেন? বোঝা মনে করে। আর সবচাইতে কষ্ট হলো বাবা মা অসুস্থ হলে সন্তান, যেই সন্তান টাকার হিসাব করে। কিসের হিসাব? আহারে, টাকার হিসাব করে। আবার কিছু সন্তান দেখি যে 3জন 4জন ছেলে থাকলে, সন্তান থাকলে এরা আবার পরামর্শ করে কে কত টাকা দিবে। লজ্জা। দুর্ভাগা সন্তান না হলে এরা কখনো পরামর্শ বসতো না, বরং চেষ্টা করতো কে কত বেশি খরচ করতে পারে, কে কত বেশি খরচ করতে পারে। এটা চেষ্টা করতো কি করতো না? কারণ যে যত বেশি খরচ করবে পিতামাতার জন্য সে ততটা এগিয়ে গেল। শুধু কি আখিরাতে এগিয়ে গেল ব্যাপারটা এমন নয়। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কিতাব, এই কিতাবের 22 নম্বর হাদিসে রাসূল বলেন মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরিহি, যে ব্যক্তি দুনিয়ায় পিতা মাতার সেবা করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। তাকে আল্লাহ তাআলা সুস্থ হায়াত দান করবেন। কি হায়াত? সুস্থ হায়াত দান করবেন। সুস্থতার হায়াত আমাদের দরকার আছে? যদি থাকে তাহলে পিতা মাতার খেদমত করা দরকার। পিতা মাতার কি করা দরকার? খেদমত করা দরকার। কিন্তু আমাদের অনেক ভাই রয়েছে পিতা মাতাকে বোঝা মনে করে। আল্লাহ এই সমস্ত মন মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। পিতা মাতাকে নিয়ামত মনে করার তৌফিক দান করেন। বাবা মা যেমন নাকি সন্তান যখন ছোট থেকে হয় তখন নিয়ামত মনে করে, ঠিক তেমনিভাবে বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয় তখনও আমাদের নিয়ামত মনে করা দরকার যে আল্লাহ আমাকে জান্নাত পাওয়ার একটা ওসিলা বানায়া দিছেন, এটার আমি বেশি বেশি খেদমত করে আমি জান্নাতের উপযুক্ত হব। বাহির থেকে আসেন, এসে বাবার একটু পাটা টিপে দেন, মাথাটা একটু টিপে দেন। আমি যখন ছোট ছিলাম ঘুমাইতাম না, তখন বাবা মা আমাদের কি করে দিতেন? মাথা বলে দিতেন কি দেন নাই? আপনার যখন আমাদের জ্বর হয়েছে, শরীর ব্যথা করত, সারা রাত বাবা মা আমাদের হাত পা টিপে দিয়েছে। দেয় কি দেয় নাই? বলেন, অস্বীকার করেন কেউ? অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার কোনো সুযোগ নেই।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পিতা মাতাকে নিয়ামত মনে করার তৌফিক দান করেন। রসুল বললেন, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পিতা মাতাকে পাওয়ার পরেও, বৃদ্ধ এবং বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না তাদের খেদমতের মাধ্যমে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তাহলে বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ব্যক্তির জন্য বদদুয়া করেছেন? আবার বলেন, 3 ব্যক্তির জন্য। 1 নম্বর, আমরা এই যে রমাদান, এই রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা ইবাদত না করি, তাহলে আমাদের জন্য ধ্বংসের বদদুয়া করেছেন কে? এটাকে সমর্থন দিয়েছেন কে? বলেন বলেন। সাইয়্যিদুল মালাইকা বদদুয়া করেছেন। সাইয়্যিদুল মালাইকা বদদুয়া করেছেন, মানে কি? ফেরেশতাদের সর্দার। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলা রুবুবিয়্যাত যেখানে যেখানে, আল্লাহ তাআলা রব যেখানে যেখানে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত সেখানে সেখানে। সেই নবী যদি এই বদদুয়াকে সমর্থন করে, তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় আছে? এই জন্য রমাদান মাস আসছে, খুব গুরুত্বপূর্ণ। এটাকে এখন থেকেই সাজান, কিভাবে আপনি রমাদান মাসটা কিভাবে কাটাবেন। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন, কিভাবে আপনি রমাদান মাসকে কাটাইতে চান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে রমাদান মাস পেয়ে এটার নিয়ামত, এটার গনিমত মনে করে আমল করার তৌফিক দান করেন। রমাদান মাস এমন একটি মাস, এই মাসে রসুল বলেন, আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আগে কোনো উম্মতকেই দেওয়া হয়নি। কয়টা? দ্বিতীয় তলায় কি কোনো বড় ভাই নাই? এখানে বড় কেউ নাই? এই আপনাদের এখানে বড় কেউ নাই? দ্বিতীয় তলায় তাকায়ও না। আপনারা মানে কি ধরনের, মানে বসে আছে, কিচ্ছু বলে না, মানে এটাও বুঝে না যে এখান থেকে চিল্লাচিল্লি করলে সমস্যা হবে, বড়রা চুপ করে আছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এর পূর্বে কোনো উম্মতকে দেওয়া হয় নাই। খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নম্বর, রোজাদারের যে মুখের গন্ধ হয়ে যায়, মুখের একটা গন্ধ আসে কিনা, সারাদিন না খাওয়ার কারণে একটা গন্ধ আসে, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর থেকে বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বর, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। যখন রোজাদার সাহুর করে, এই সাহুর করার পর থেকে ইফতার পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ এই রোজাদারদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। 3 নম্বর, ওয়াইযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুলু, আর বলতে থাকেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। আমার বান্দারা রোজা রাখার মাধ্যমে কষ্ট কেলেশ দূর কষ্ট করছে, পিপাসার্ত অবস্থায় সময় কাটাচ্ছে, এই কষ্ট দূর করে অতি সত্বর তোমার কাছে আসবে। 4 নম্বর, তুসাফফাদু ফীহি মারদাতুশ শায়াতিন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। 5 নম্বর, ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন। আল্লাহর রাসূল বলেন, আর রমাদানের শেষ রাত্রিতে সবাইকে মাফ করে দেওয়া হয়। বুঝে আসছে? তাহলে রমাদান সম্পর্কে বুঝে আসছে। এই রমাদান মাসে যে আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন, এটা 4টা ধাপে ফরজ করেছেন। কয়টা ধাপ? আল্লাহ রসুল প্রথম দিকে শুধুমাত্র উৎসাহিত করতেন কিছু রোজার মাধ্যমে। জামিয়া তিরমিজির
747 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আর বৃহস্পতিবারে আমলগুলোকে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। ফাউহিব্বু আন ইউরজা আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহর রাসূল বলেন, আমার যখন আমলকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আমি চাই যেন ওই অবস্থায় আমি রোজাদার থাকি। মানে আমার আমল আল্লাহর কাছে যখন উঠানো হবে, আমি যেন রোজা অবস্থায় থাকতে পারি। তাহলে বৃহস্পতিবারে আর সোমবারে রোজা রাখার ব্যাপারে রসুল কি করতেন? এটা উৎসাহিত করতেন, মানে রোজা রাখার একটা অভ্যাস তৈরি করা। জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল আমাকে ডেকে বললেন, হে আবু যর, তুমি যদি মাসের 3 দিন রোজা রাখতে চাও, কয় দিন? 3 দিন রোজা রাখতে চাও, ফাসুম 13 তাহলে তুমি 13 তারিখের রোজা রাখো, ওয়ারবা 14 তারিখের রোজা রাখো, ওয়া 15 15 তারিখের রোজা রাখো। অর্থাৎ 13, 14, 15 এই রোজার নাম আমরা কি বলি? আইয়ামে বীজের রোজা। আল্লাহর রসুল বলতেন, যদি তুমি রাখতে চাও তাহলে রাখতে পারো, যদি রাখতে চাও তাহলে এইভাবে রাখো। ফামান সামা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। রসুল বলেন, যে ব্যক্তি 13, 14, 15 তারিখের রোজা রাখবে প্রতি মাসে, কানা কামান সামাদ দাহর, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পেয়ে গেল। অর্থাৎ এটার হিসাবটা এরকম, প্রতি মাস কত দিনের? 30 দিনের না? আর আমরা একটা কথা জানি, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের আমলগুলোকে 1 থেকে কয় গুণ করে দেয়? 10 গুণ করে দেওয়া হয়। তাহলে একটি রোজার বিনিময়ে কত দিন? 10। তাহলে 3টার বিনিময়ে 30, এই হিসাবে বলা হয়েছে। বুঝা আসছে? তাহলে প্রতি মাসে যদি আপনি 3টা রাখেন, মানে হলো পুরা মাসের রোজা রাখার সমতুল্য সওয়াব পেয়ে গেলেন। তাহলে প্রতি মাসে রাখলে 12 মাসে পুরা বছরটা আপনার রোজা রাখার কি হয়ে গেল? সওয়াব হয়ে গেল। বুঝা আসছে? তাহলে প্রথম দিকে আল্লাহ রাসূল এইভাবে বললেন। এরপরে একটা রোজাকে ফরজ করেছিলেন। কয়টা? আশুরার রোজা। 10 তারিখে, মুহররমের 10 তারিখের রোজাটা ফরজ ছিল ওই সময়। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না ইয়াওমা আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। জাহিলি যুগে কুরাইশরাও এই আশুরা রোজা রাখতেন। বুঝা আসছে? আল্লাহর রাসূলও কি রাখতেন? রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখনও মদিনাওয়ালাদেরকেও দেখছেন যে কি এই মাসে রোজা রাখে, মানে মুহররমে 10 তারিখে রোজা রাখে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলও রোজা রাখলেন, আবার রাসূল তার সাহাবাদেরকেও রোজা রাখার আদেশ করলেন। আদেশ করেছেন মানে কি? এটা ফরজ। ফালাম্মা ফুরিজা রমাদান, যখন রমাদানের রোজাকে ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাকে ছেড়ে দিলেন। এরপরে রসুল বললেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে ব্যক্তি চায় আশুরা রোজা রাখবে, যে ব্যক্তি চায় আশুরা রোজা রাখবে না। তো অর্থাৎ নফল হয়ে গেল। নফল মানেই হলো ইচ্ছে, আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে সওয়াব পাবেন না। আপনি নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে কি নাই? গুনাহ নাই। আপনি নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং ওই সময়ের সাহাবাদের উপরে কি ছিল? আশুরার একটা রোজা কি ছিল? ফরজ ছিল। দেখেন, আগে কি করেছেন? উৎসাহিত করেছেন, এরপরে একটা দিছে। বছরে রোজা কয়টা? একটা ধাপ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা
এবং 84 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই রমাদান মাসে যদি কেউ অসুস্থ থাকে অথবা প্রবাসী হয়, মানে প্রবাসী মানে সফরে থাকে, 83 কিলোমিটার দূরে গেছে 15 দিনের কম সফরের জন্য, তাহলে তারা ওই সময় যদি পারে তো রাখবে, যদি না পারে অন্য সময় কি করে নেবে, রোজাটা আদায় করে নেবে, সমস্যা নেই, একটা করে করলেই হয়ে যাবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আরেকটা করেছে, সেটা হলো কেউ যদি মনে করে যে আমি রোজা রাখবো না, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে সে কি করতে পারতো, ফিদিয়া দিয়ে দিত, অর্থাৎ কোনো মিসকিনকে খাবার খাওয়াই দিত, তাহলেও কি হয়ে যেত, রোজা সওয়াব পেয়ে যেত, অর্থাৎ রোজা রাখার যে একটা তার উপর ফরজিয়াত ছিল এটা কি হয়ে যেত, আদায় হয়ে যেত। এই একটা সুযোগ ছিল, এইভাবেও চলছে। তখন কিছু রাখতো, কিছু কি করতো, খাওয়াই দিত, কিছু রাখতো, কিছু খাওয়াই দিত, আর যাদের সামর্থ্য নেই তারা রোজা রাখতো। তৃতীয় ধাপ, এরপরে 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, একেবারে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যারা সুস্থ থাকবা রমাদান মাস পাইলে তাকে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। 4টা ধাপে আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে ফরজ করেছেন। তাহলে আমরা ইনশাআল্লাহ রমাদানের জন্য প্রস্তুতি নিব, ইনশাআল্লাহ সবাই নিব তো, ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন, কোরআনকে বুঝেন, কোরআনকে পড়েন, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ সুস্থতার হায়াত আমাদেরকে দান করেন। আমাদের এখানে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এই কাছেই থাকে, খুবই অসুস্থ, এমন অসুস্থ যে এখন আর দাঁড়াইতেই পারে না।